আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, তাতে রয়েছে সাআলতু আয়েশা আনিল মানি, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম বীর্য সম্পর্কে। বীর্য সম্পর্কে এখান থেকে আরেকটি মাসালা জানা গেল, সেটা হচ্ছে যদি কোনো মহিলার কাছে এমন এলেম থাকে যেই এলেম আমার জানার প্রয়োজন রয়েছে, আর বিকল্প আমি কোনো পুরুষ পাচ্ছি না, আপনি ক্লিনিকে গেছেন আর আপনি অসুস্থ হয়ে গেছেন আর সেখানে পুরুষ ডাক্তার ছাড়া মহিলা ডাক্তার নেই, তাহলে মহিলা ডাক্তার কাছে প্রয়োজনে চিকিৎসা করতে পারবেন। কথা বোঝা গেছে? কিন্তু আপনার দুটো চেম্বারে, একটাতে পুরুষ ডাক্তার বসে, একটা মহিলা ডাক্তার, মহিলা ডাক্তার কাছে কেন যাবেন আপনি? একই কাজের জন্য দুটোই বসে আছে। কথা বুঝতে পারছেন না? স্পেশালিস্টের কাছে যেতে হবে। হ্যাঁ, স্পেশালিস্ট শুধু মহিলা, এখন উপায় নেই, তাহলে যান আপনি, অথবা অন্য কোনো ক্লিনিক, ওর চাইতে ভালো অন্য ক্লিনিক, কোথাও আপনি জানছেন না, বরং এই ডাক্তার সম্পর্কে জানছেন এই ডাক্তার খুব ভালো, মহিলা হইলো খুব ভালো, তখন যান। কিন্তু অনেক ভাইদেরকে দেখি দাঁতের চিকিৎসা, একদিন আমি ক্লিনিকে গেছি আর এক ভাই তিনি ওই সেন্টারে আসে, ওইরকম নামও মনে নেই, কারণ আসে মাঝে মধ্যে, আসে হয়তো মনে নাই, দেখি যে একটা কেরালা মহিলা ডাক্তার, দাঁতের ডাক্তার আছে, ওর কাছেও লাইন লাগিয়ে বসে আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, তো বলছে এখানে আমি দাঁতের ডাক্তার দেখাবো। যে পাশে তো এখানে পুরুষ ডাক্তার আছে, বলছে আমি এইখানে করে এই নাম লিখেছি। আমি কেন করলেন, এখানে পুরুষ ডাক্তার আছে, আপনি দাঁত, মহিলা আপনার দাঁত পরিষ্কার করে দিবে অথবা দাঁতের আপনার চিকিৎসা করবে, কত খারাপ জিনিসটা। এইরকম মহিলাকে, অনেকে মহিলা নিয়ে যায় পুরুষ ডাক্তার, ও বাঙালি ডাক্তার আছে তো ওই জন্য স্ত্রীকে নিয়ে ও বাঙালি পুরুষের কাছে যায়। বাঙালি পুরুষের কাছে যাওয়া দরকার কি, আপনার আরবি হোক অন্য দেশি হোক, কিন্তু মহিলা আছে, মহিলাটার কাছে আপনার স্ত্রীকে নিয়ে যান। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। প্রয়োজনে মাসআলা জানতে পারবেন মহিলার কাছেও পুরুষ, যেমন পুরুষের কাছে মহিলারা মাসলা জানতে পারবে, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকে। এই যুগটা কিন্তু ফিতনার, সাবধান। সোশ্যাল মিডিয়া আরও বড় ফিতনা, দিনী ভাই বোনের নামে বড় ফিতনা চলছে, এই ফিতনা থেকে সাবধান। তেমনি মহিলার কাছে পুরুষ জানতে পারে, যেমন সুলাইমান ইয়াসার বলছেন আমি জিজ্ঞাসা করেছি বীর্য সম্পর্কে, কিন্তু আলহামদুলিল্লাহ ফিতনার সেখানে আশঙ্কা নেই। যেখানে দেখবেন ফিতনার আশঙ্কা আছে অনেক দূরে থাকেন। ইউসিবুস সাওবা, কাপড়ে যদি লেগে যায়, ফাকালা, তখন তিনি বলেছেন কুনতু আগসিলু মিন সাওবি রাসূলিল্লাহ, আমি ধুয়ে দিতাম বীর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাপড় থেকে। যে বীর্যর কথা আসলো, তাহলে বোঝা গেল যে এই মানি এখানে, আর এখানে আগে ছিল জানাবাত। তো জানাবাতের অর্থ হচ্ছে মানে বীর্য এখানে। ফায়াখরুজ আলা সালাত, তারপরে সালাতের উদ্দেশ্যে বেরিয়ে চলে। ওয়া আসারুল গাসলি ফি সাওবিহি, আর কাপড় যে ধুয়ে দিয়েছি, ধোয়ার চিহ্ন তার কাপড়ে থেকে যেত। বোকাউল মায়ে, পানির দাগ, পানি দেখা যাচ্ছে যে গোল, তাহলে গোটা কাপড়টা ধুইতেন না, কাপড়ে যেইটুকু জায়গায় বীর্য লেগেছে সেই জায়গাটুকু ধুয়ে দিতেন, যেই জায়গায় পেশাব লেগেছে ওই জায়গাটা ধুয়ে দেওয়া যথেষ্ট, যেই জায়গায় মজি লেগেছে ওই জায়গাটি ধুয়ে দেওয়া যথেষ্ট, গায়ের হোক অথবা আপনার কাপড়ের হোক। অনেকের বাচ্চাদের পেশাব, বাচ্চা কোলে নিয়েছে, পেশাব করে দিয়েছে, গোটা কাপড় ধোয়া জরুরি না। যদি দেখেন যে এতটুকু জায়গায় আমি দেখতে পাচ্ছি এটুকুতে লেগেছে, ওইটুকু ধুয়ে দিলেন আপনি। অথবা আপনার নিজেরই পেশাব লেগেছে এতটুকুতে, ওইটুকু ধুলেন। রক্ত লেগেছে যেটুকুতে সেইটুকু ধুলেন। এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদিও বীর্যর বিষয়, আর বীর্য হচ্ছে পাক, তো অরুচিকর লাগছে, নোংরা লাগছে, সেজন্য ধুয়েছেন, আর কখনো কখনো শুধু খটিয়েও দিয়েছেন। 65 নম্বর অধ্যায়, বাবুন, এ অধ্যায় হচ্ছে এজা গাছালাল জানা বা তাও গায়রাহা, যখন বীর্য ধুয়ে দিবে অথবা অন্য কিছু, বীর্য নয় মানে নয়, মাজি ধুয়ে দিবে। অথবা মাসিক ঋতু, ফালাম ইয়াযহাব আসারু, কিন্তু তার দাগ যদি থেকে যায়, মাসিক ঋতু ধুয়েছে আর এটা তার দুর্গন্ধও থাকে, দাগ থেকে গেল, আর মাসিক রক্তের দাগ থেকে যায়, রক্তের দাগ আরও বেশি থেকে যায়। যদি থেকে যায় তাহলে কি নাপাক থাকবে না? নাপাক থাকবে না, তবে যেন গন্ধ না থাকে আর রং একবারে রক্তের মতো না থাকে, যথাসাধ্য সেটাকে কমিয়ে দেয়, আর এর বেশি দাগ উঠবে না, এবং দাগ থাকবে, অসুবিধা নেই। 231 নম্বর হাদিস বর্ণনা করেছে সুলাইমান বিন ইয়াসার, বলছেন ফিস সাওবে তুসিবহুল জানাবাতু, কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আমর ইবনে মাইমুন সুলাইমান বিন ইয়াসারকে, এমন কাপড় তুসিবহুল জানাবা, যাতে বীর্য লেগে গেছে। কালাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কুনতু আগসিলু মিন সাওবি রাসূলিল্লাহ, আমি জানাবাত মানে বীর্য ধুয়ে দিতাম রাসূলুল্লাহর কাপড় থেকে। সুম্মা ইয়াখরুজ ইলা সালাত, তারপর সালাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। ওয়া আসারুল গাসলি ফিহি বুকাউল মা, আর ধোয়ার চিহ্ন থেকে যেত বোকাল, পানির দাগের মতো, যেই জায়গাতে পানি লেগেছে, পানিতে ধোয়া হয়েছে অতটুকুতে দাগ থেকে যেত,
কোনো অসুবিধা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন সালাত আদায় করতে। তারপরে হাদিস 232 নম্বর হাদিস, সুলাইমান ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আন্নাহা কানাত তাগসিলুল মানি মিন সাওবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধুয়ে দিতেন বীর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে, সুম্মা আরাহু ফিহি, তারপরে তাতে আমি দেখতে পেতাম যে কাপড় ধুয়ে দিয়েছি, ধোয়ার পরে দেখতে পেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন বা পরে আছেন, বুকআতান আও বুকআন, একটি দাগের মতো থেকে যে জায়গাটুকু ধোয়া হয়েছে, অথবা ধরেন কয়েক জায়গায় লেগেছিল, কয়েক জায়গায় ধোয়া হয়েছে, কয়েক জায়গাতে চাকা চাকা হয়ে দাগ হয়ে রয়েছে দেখতে পেতাম। তার মানে ধুয়ে নেওয়ার পরে মানি মাজি বা রক্ত ধুয়ে নেওয়ার পরে কাপড় শুকানো জরুরি না, এটা মশলা জানা। কাপড় শুকালে তার দাগ থাকবে না, শুকালে তো আর ওই কাপড় ভিজা দাগ থাকবে না, তো ভিজাটা থেকে যেত, সাথে সাথে ধোয়ার পরে চলে যেতেন। আর তারপরে ধোয়ার পরে যদি এমন কিছু হয় যে দাগ থেকে গেল, তাতে কোনো অসুবিধা নাই, নাপাকিটা বা নাপাকির যে জার্ম রয়েছে সেটা যেন দূরীভূত হয়ে যায়। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।